হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোনো রকম রাইস কুকার ছাড়াই কিভাবে আপনারা এত সুন্দর ঝরঝরে এবং ফ্যান ঝরানো ভাত বাড়িতেই তৈরি করবেন, তাও আবার 5 মিনিটের মধ্যে, সেটা শেয়ার করব। আমাদের তো কোনো সময় ধরুন দরকারি ভাতের প্রয়োজন পড়লো, তখন আপনারা রাইস কুকার না দিয়েও এই কুকারেতেই 5 মিনিটের মধ্যে এত সুন্দর ফ্যান ঝরানো এবং ঝরঝরে ভাত তৈরি করে নিতে পারবেন। আর ধরুন এখন শীতকাল আসছে, এখন কিন্তু আমাদের সবারই একটু গরম গরম ভাত খেতে ইচ্ছা করে, তো তার জন্য আপনারা যদি মানে এই কুকারেতে এইভাবে ভাতটা তৈরি করে নেন তাহলেই ভালো হবে। কিন্তু একবারও খেতে গিয়ে মনে হবে না যে এই ভাতটা আপনারা কুকারে তৈরি করেছেন। এবং আজকে আমি আপনাদের সাথে কুকারেতে কীভাবে আপনারা এরকম ফ্যানটা ঝরিয়ে নেবেন সেই টিপসটাও শেয়ার করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে তো কুকারেতে আমাদেরকে চালটা দিয়ে নিতে হবে, মানে আপনারা যেই রান্নার চালটা খান সেই চালটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানে অল্প পরিমাণেই রান্না করব, যেহেতু আমি সেজন্য এখানে 1 ডিবে পরিমাণে মানে ওই 250 গ্রাম মতো চাল নিয়েছি। নিয়ে এবারে আমাদেরকে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে অন্য কোনো একটা পাত্রে ধুয়ে নিতে পারেন। দেখুন চালটা ধোয়া হয়ে গেছে। তো এবারে এরপরে আমাদেরকে এটা কিছুক্ষণ মানে এইভাবে রেখে দিয়ে কুকারেতে ঢাকনাটা এটা এবার আমার গ্যাসে বসাতে হবে। তো তার আগে কতটা পরিমাণে জল দিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। এই জলের ম্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাহলে যদি ঠিকঠাকভাবে আপনারা জলটার পরিমাণটা না দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের ভাতটা ঠিকভাবে হবে না। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা জল দিতে হবে, মানে আপনাদের মুখ থেকে অল্প ফাঁকা রাখলেই হবে জলটা। মানে 1 কাপ যদি আপনারা চাল নেন তো আপনারা 3 কাপ জল দেবেন সেখানে। তো দেখুন এবারে গ্যাসটা অন করে দিলাম, আর এখানে আমি একটা সিটি দেবো। হ্যাঁ, আমি ওই জন্য চেক করে নিচ্ছি, একটা সিটি দিলেই আমার মানে অল্প ভাত আছে যেহেতু, তো একটা সিটি দিলেই হয়ে যাবে আশা করি আমার কাজটা। দেখুন 5 মিনিট পর আমি একবার চেক করছি যে সিটিটা হয়ে গেছে নাকি। হ্যাঁ দেখুন আমার সিটিটা হয়ে গেছে। তো এবারে আমাদেরকে ফ্যানটাকে তো ঝরাতে হবে, যার জন্য এটা কিছুটা আমি গ্যাসটার ফ্লেমটা অফ করে দিলাম। তো ফ্লেমটা অফ করে দেওয়ার পর দেখুন এবারে আমি একবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিই আপনাদেরকে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবারে আমাদেরকে এর ফ্যানটা ঝরাতে হবে, তো সেইটারও একটা আলাদা ট্রিক আছে, আমি আপনাদেরকে দেখাবো। কুকারেতেই আপনারা খুব সহজে ফ্যান ঝরিয়ে দিতে পারবেন। তো দেখুন এবারে আমি এর যে রাবারটা আছে ঢাকনার, মানে কুকারের ঢাকনার যে রাবারটা ছোটো খুলে নিলাম, আর এর সিটিটাও ওপরে খুলে দিলাম। তো এবারে এরকম রাবারটা আর এর সিটিটা খুলে দিয়ে এবার আপনারা কুকারের ঢাকনাটা এঁটে নেবেন। কিন্তু এখানে কুকারের ঢাকনাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মানে খোলা রাখবেন। একটু আপনাদেরকে খোলা রাখতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি ওখানে অল্প পরিমাণে খোলা রেখেছি মুখটা হালকা করে। তো এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমাদেরকে কুকারটাকে উল্টে দিতে হবে, মানে ওই ফুটোটা থেকেই যতটা সম্ভব জল বেরিয়ে যাবে, ভাত কিন্তু বেশি বেরোবে না। এইভাবেই কিন্তু আপনারা কুকারেতে ভাত তৈরি করে এবং কুকারেতেই ফ্যানটা ঝরিয়ে নিতে পারবেন। দেখুন এবারে এটা ঝরতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগবে। তো তারপরে এভাবেই আমি কুকারটাকে এবারে খুলে নিচ্ছি, আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাই যে ভাতটা কতটা পরিমাণে ঝরঝরে হচ্ছে কুকারে তৈরি হয়েও। তো দেখুন আপনারা এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই কুকারেও কিন্তু রাইস কুকার ছাড়াও নর্মাল কুকারেও কিন্তু এত সুন্দরভাবে এই ভাত রান্না করা যায়। তো আপনারা অবশ্যই একবার এভাবে ভাত রান্না করে ট্রাই করে দেখবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন অনেক কিচেন টিপস শেয়ার করি। তো এইরকম কিচেন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে বা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।